নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল সুদীপ্তর যা কাজ সুদীপ্ত করছে, তাই আমি একটু পেছনে আসলাম। ছোট একটুই জায়গাতে বাগান করেছি। ওই দু তিন রকমের ফুল আছে, আর কুমড়ো শাক লাগিয়েছিলাম, আর গাছে না প্রচুর আম হয়েছে। তো আমার পেছনে আসার একটাই কারণ, সুদীপ্ত আম পারবে আর আমগুলি সংগ্রহ করে আমি ওপরে নিয়ে যাব, কারণ আজকের রেসিপিতে আমার আমেরই দরকার আছে। নিজেদের গাছের আম খাওয়ার মজাটাই আলাদা। মানে আম মাখা বলো, চাটনি বলো, আমের টক, যেটাই হোক না কেন, মনে হয় বাবা নিজেদের গাছ থেকে পেরেছি, মানে একটা আলাদাই যেন ফিল হয়, আর কিছু নয়। আমগুলো কিন্তু বেশ বড় বড়। যাক, অনেকগুলো আমই পাড়া হয়ে গেছে, সবগুলোই আমার কাজে লেগে যাবে। আমগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে সমস্ত আমগুলির খোসা ছাড়িয়ে প্রেসার কুকারের মধ্যে নুন এবং সামান্য হলুদ দিয়ে ৫-৬টির মতো হুইসেল দিয়ে নেব। তোমরা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারো। তোমাদের মনেই হতে পারে যে আমের পরিমাণ একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু বেশি করেই নিয়েছি, কারণ এই তেল ছাড়া যেই চাটনিটি আমি বানাচ্ছি সেটিকে যাতে স্টোর করে রেখে দিতে পারি। বেশ ভাতের পাতের শেষে যদি এরকম চাটনি পাওয়া যায় না, বেশ ভালো লাগে। তবে আমি কিন্তু নর্মাল চাটনি বানাচ্ছি না, আমি জেলি চাটনি বানাচ্ছি। তো এইভাবেও যদি আমি বলে দেব, যদি এইভাবে জেলি বানিয়েও সংরক্ষণ করা যায়, তাহলে বাচ্চাদেরকে আর দোকান থেকে কিনে দিতে হবে না। ওইভাবেই পাউরুটির মধ্যে মাখিয়ে বা রুটির মধ্যেও মাখিয়ে তোমরা তোমাদের বেবিদেরকে সার্ভ করতে পারো। প্রেসার কুকারে আমটি আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনি আটকে গ্যাসের ওভেনে বসিয়ে ৫-৬খানা হুইসেল দিয়ে নেব। যাই হোক, লাস্ট হুইসেল পড়ে গেছে। এবারে আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিচ্ছি। আমি আগেই দেখে নিয়েছি আম আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমগুলিকে সব নামিয়ে নেব। তারপরে একটি ম্যাশারের সাহায্যে ভালো করে আমের পাল্পগুলিকে ম্যাশ করে করে ওপর থেকে তুলে নিয়ে আঠিটিকে ফেলে দেব। দেখেছো কি সুন্দর আঠিটি বেরিয়ে এসছে না, পুরো পরিষ্কার হয়ে। যাই হোক, ওগুলি আমার ফেলে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে আরও একটি কড়াই বসিয়ে তাতে এই আমের পাল্পগুলিকে দিয়ে দেব। যারা তেল ছাড়া চাটনি খেতে পছন্দ করবেন না, তারা এই পর্যায়ে কিন্তু কড়াইয়ের মধ্যে প্রথমে তেল, তারপরে ৫ ফোড়ন দিয়ে তারপরে আমের পাল্পটিকে দিয়ে দেবেন। তো যাই হোক, আমি তেল ছাড়া বানাচ্ছি বলে আমি এখানে এমনি কড়াইটা গরম হওয়ার পরে পাল্পটিকে দিয়ে দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। তো যাই হোক, আমার কাছে কিছু রসগোল্লার শিরা ছিল, সেই শিরাও দিয়ে দিয়েছি, আর ২-৩ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। চাটনি আমার একদম রেডি হয়ে গেছে, আমের জেলি চাটনি আমার একদম রেডি হয়ে গেছে। আর ওপর দিয়ে কাজু এবং আমসত্ত্ব দিয়ে গার্নিশিং করে দিয়েছি। আর প্রথমে আমি ভাজা মশলা দিতে ভুলে গেছিলাম বলে ভাজার মশলা দিয়ে দিয়েছি। তোমাদের যদি জেলি বানিয়ে রাখতে হয়, তাহলে এরকম ভাজা মশলা দেবে না। কাজু আমসত্ত্ব এই সবেরও দরকার নেই। শুধু যে এই সব ছাড়া যে আমের জেলিটি তৈরি হয়েছিল সেটিকে স্টোর করে রাখলেই হয়ে যাবে। যাই হোক, আমের জেলি চাটনি আমার একদম রেডি হয়ে গেছে। এবারে ফাইনাল লুকটি তোমরা দেখে নাও, কতটা লোভনীয় হয়েছে না, একদম পুরো জেলি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।